ক্লাস শেষ হইলে কাজ নাই তো আবার দিব। তবে এখন হচ্ছে আপনার কি যে এখন ইনস্ট্যান্ট বেলতে গেলে তুমি অনেক সমস্যা হ্যাঁ বের হয়ে যেতে পারে। এই যে একদিন রেস্টে রাখলে এই ডোটা আরো বেশি সফট হবে, আস্তে আস্তে আপনি বেলতে পারবেন ইজিলি। এটা পাপ এখানে বলবেন না। ডো আবার এটা কয়টার করব? মলো আবার আর কি আছে? এটা একটু ধৈর্যের ব্যাপার। হ্যাঁ, একটু সময় ব্যাপার। কাজের ফাঁকে ফাঁকে করবেন, বেলে রেখে দিবেন, কাজ করতে মনোযোগ দিবেন, শেষ এরপর আবার বেলবেন, এরকম করে কাজ করবেন। এর ধৈর্য নয়, ওই যে Test machine আছে। রেস্টে রাখা লাগে, ওইটার সময় পায় না। না রাখলে শক্ত হয়ে যাবে, যদি ওইটা রেস্টে না রাখলে শক্ত হয়ে যাবে কিন্তু ব্রেড বান। এগুলা বললে কয় কি পাউন্ড কেক আবার হচ্ছে যেমন আমরা কি টোস্ট করেছিলাম না, মুড়ি টোস্ট একদম নেই, ভালো মুড়ি টোস্ট করলাম না আমরা, মুড়ি টোস্টের মতো কি ব্রেড করে আবার বেক করছি। এই পাউন্ড কেককে সুন্দর করে বেক হওয়ার পরে স্লাইস করে সুন্দর করে কেটে আবার বেক করবেন। আরে ওইটা তো কিছু না, সার্টিফিকেট পেপারে কি আসে, সার্টিফিকেট নেই সার্টিফিকেট নাম আছে কিনা রে? ওইটাই। সুজা বিদারুলটা বিকি বলবে যা প্যারেলগুলো সার্টিফিকেট ভিতরে- উল্টে পাল্টা তার কাজ করে দেখেন, দিতে পারে। সার্টিফিকেট এই কি কেউ এখন বুঝছেন কেন একটা দিয়ে করাইলাম, কারণ এমন দুইটা যদি করতাম তা বারবার করতে হইতো। আমরা তো 450 গ্রাম আদা নিচ্ছি, এটাতে মোটামুটি কয়টা হবে? কয়টা চাইলে 15-20-15টার মতো করে। এখন ডিপেন্ড করো কতটা পাতলা করবেন সেটার উপরে, যত বেশি পাতলা করবেন তত বেশি শীত বেরোবে। খাইতেও ভালো লাগে। হুম। মোটাটা তো ক্রিসপি। হ্যাঁ, বেশি মোটা হলে তখন ক্রিস্পি হতে চায় না, ভিতরে তো সফট থাকবে। বেলবেন বেলবেন। তখনকার মতো উল্টা পাল্টা। প্যাটিসের ভিতরে যে একটু একটা চেষ্টা করবেন যাতে ইয়া না হয়। হ্যাঁ, প্যাটিসের ভিতরে আমরা কি দিব? এই যে এটা চিকেন ফিলিং এই ফিলিংটা আপনার পেটিসের ফিলিং। পেটে টেটে না যায়। হ্যাঁ ও, আমরা যে থার্ড ক্লাসে যে ফিলিং করেছিলাম ওইটাই, হ্যাঁ, প্যাটিসও ওইটাই না? এটা কি ফিল? একই ফিলিং। চাইলে আপনি শুধু পেঁয়াজ টেস্ট দিয়ে আপনি বানাইতে হ্যাঁ। পারেন। আচ্ছা। কতদিনের চিকেন ফিলিংটাই এখন প্যাটিসের প্যাটিসে ফিলিং তো আর চিকেন ফিলিং, বাজারের প্যাটিসে তো আর চিকেন ফিলিং থাকে না, শুধু পেঁয়াজ থাকে। ওগুলো দিয়ে পোষাইতে পারে না, আর লাভের সংখ্যা বাড়ে বেশি। আর ব্র্যান্ডে বাতাস দিচ্ছে। চারো সাইড যেহেতু সমান থিকনেসে থাকে, ঠিক আছে, কোনো সাইড যেহেতু মোটা পাতলা এরকম না হয়, একটু চেষ্টা করবেন এটা খেয়াল রাখতে। এটার মধ্যে ইস্ট দিলে কি হতো? ফুলে উঠতো, ফুলে উঠতো। কাজ করতেও ঝামেলা হতো। ডেনিস পেস্ট্রি ডো যেটা, সেটা কিন্তু সেম জিনিস করে, সমস্যা নেই। আচ্ছা, অসুবিধা নাই, করেন না। ডেনিস পেস্ট্রি ডো যেটা সেটা হচ্ছে সেম ভাবে করে, জাস্ট ইস্ট দিয়ে করবেন, ইস্ট দিয়ে এরকম লেয়ারিং করবেন। এটা হচ্ছে ডেনিস পেস্ট্রি ডো হবে তখন। এই কাজটা কেমন হলো কেন? সমস্যা নেই, একটু ময়দা দিয়ে দিয়ে করবেন, যদি এরকম বেশি ফেটে যায় তখন এই ইনস্ট্যান্ট করতে গেলে এই সমস্যাগুলো ফেস করবেন। আর যখন আপনি হচ্ছে রেস্টে রাখবেন তখন কিন্তু এটা পুরোটা আপনার ডোটাই অ্যাবজর্ব করে নেবে। এই জন্য একদিন রাখা রেস্ট। এর জন্য রেস্টে রাখা। রেস্টটা তো সেকেন্ড স্টেপের পরে রাখতে হবে। হুম। ফাইনাল স্টেজ একদম।
এর আগের যে স্টেজ ফাইনাল স্টেজে রেস্ট রাখতে হ্যাঁ রেস্টে হচ্ছে প্রত্যেকবার ফোল্ড করে কত হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টা করে রেস্ট ফোল্ড করে আর তারপরে rest। ফুল একদম ফাইনাল ফ্লো করে তারপরে হচ্ছে আপনার বুক ফোল্ড এক করে রাত রাখতে রেস্ট হবে। দিবেন দুইবার রাখতে হবে নরমাল ফোল্ড তারপর লাস্ট হলো বুক ফোল্ড। না মোছার দরকার নেই এটা এটা শুরু হবে। একজন একটু ফ্রন্ট লেগ যাতে সমান থাকে এটা টিস্যু দিয়ে মোছেন স্কেল করছে। বাটার বের হলে গেলে এই পাশ কিন্তু বেশি ময়দা পাতলা দিতে লাগছে, হবে। এই পাশে আবার মোটা আছে এটা কি কোন দেশের মানচিত্র এটা? এটা আমরা কাটবো তো কেটে ঠিক করবো কাটলে এটা সব ঠিক আছে। স্ক্র্যাপারটা আছে কিনা দেখেন তো স্ক্র্যাপার দিয়ে যে কাজ করছিলাম না আমরা এর আগের দিন ওই স্ক্র্যাপারটা আমার একটু খুঁজে দিন এটা ছাড়া ইয়া নেই স্টিলের তো এটা প্লাস্টিক আছে কাবার। ওই ওখানে ভিতরে আছে আর পাতলা হবে না, মোটাই থাকবে এটা। আমাদের ওই উপরে ট্রেটা খালি করেন ট্রে খালি করে ট্রের মধ্যে হচ্ছে বেকিং পেপার বিছিয়ে নেন এদিকে যান। এগুলো এখানে রাখেন। আটার কাজ শেষ স্যার মজার কাজ যদি বেশি ভালো লাগে দেন। ওইটারে ভালো করে টিস্যু টিস্যু দিয়ে মুছে নিয়েন কারণ ওর মধ্যে কিন্তু সুগার সিরাপ পড়তে পরে কিন্তু হুম, হুম। একটু পানি দিয়ে দাও। একটু পানি দিয়ে ই করে নেন। দেন একটু পানি দেন। বেশি বললো কি দেন না সমস্যা কি? মজা করি মনে রাখবেন না তো তাই তো মজা করি টিস্যু দিচ্ছি কিছুটা না, কিছু। সান পেপার কিন্তু শেষ। শেষ পেপার আবার করতে হবে হুম না শেষ এটা এইরকম থিকনেসে রাখবো আমরা এখন এটাকে কি 3টা কাটবো নাকি 2টা কাটবো এই চিন্তা করছি 2টা হইলে আবার বেশি বড় বড় হয়ে যায় না না অবশ্য ফোল্ড করলে ঠিকই আছে একটু fold হবে। হ্যাঁ স্কোয়ার করে 4টা চলে যাবে আচ্ছা, কত ইঞ্চি আছে এখানে 8.5 4 হুম,
ইঞ্চি আছে, তাহলে প্রত্যেকটা 4 ইঞ্চি করে নেওয়া যাবে না? 200 টাকার কম হবে না। ঠিক আছে, পরে নেবো অবশ্য। আমি আসলে দেখবো। প্র্যাকটিসের শীট রেডি। কি অবস্থা? ওরা দেখবেন একটু মাঝখানে হয়েছে কিনা। কিচেন থেকে গিয়ে হচ্ছে আপনার লুচি নিয়ে আসেন তো, এটা ধরা এই যে এই স্যার আরেকটা নিয়ে আসেন কিচেন থেকে, এটা দিয়ে ধরা দিই। প্রমিস ওই যে আরেকটা দিয়ে দেন আমাকে। পুরো কালার চলে আসতেছে। আচ্ছা, এই যে কেকগুলো যে মাঝখানে রাউন্ড হয়ে গেলো, এটা ট্রিটমেন্ট আচ্ছা, এইটা হচ্ছে আমরা প্রথমত হচ্ছে গরম অবস্থাতে সুগার সিরাপ ব্রাশ করে দিছি তাড়াহুড়ার জন্য, ঠিক আছে? কি বলেছিলাম যে আমাদের 4-5 মিনিট ওয়েট করে দেন ইয়ে করতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে সমস্যা। এই জন্য ডাউন হয়ে গেল। এটার উপরে সুগার সিরাপ 4-5 মিনিট পরে করতে হবে। একটা ডিম ফেটায় নেন। এটা দিয়ে দেন। বাটার বাটার এটা এটা চিজ, কোনটা? ওটা চিজ নাকি? এটা চিজ না? চিজ 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 ছিল পরে সবাই। চিজ এর আগের দিন বেঁচে গেছিল না, মনে নাই? জি জি। এটা হচ্ছে আমাদের কি চিকেন ফিলিং করেছিলাম না এর আগের ক্লাসে, সেটা। বানানো ছিল আগে, এটা আমরা দিব আগে। ডিম ফেটে নিয়ে হয়েছে। ময়দার ইয়েটা দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। ময়দাটা সরাই দিন। তবে চেষ্টা করবেন এই সকলের জন্য ফিলিংগুলো ইনস্ট্যান্ট করতে, মানে এখন মেক করে, কারণ আমাদের ফিলিং যখন মেক করছি তখন কিছু আঠালো আঠালো একটা ভাব ছিল না, এখন কিন্তু দেখেন এই ভাবটা। হ্যাঁ, চিকেন ফিলিং। না, কিচ্ছু মিক্স করি না। প্যাটিস এরিয়া কিন্তু বেশি বন্ধ হবে না, ঠিক আছে? একটু ফাঁকা থাকবে। আবার কোনো ক্রমে এই লেয়ারগুলোকে ক্লোজ করে দেওয়া যাবে না, মানে হচ্ছে আপনি এখানে চাপ দিয়ে যে বন্ধ করে দিবেন ওরকম করা যাবে না, তাহলে এই লেয়ারগুলো খুলবে না পরে। ট্রেটা সামনে রাখা, এটা দিয়ে দেন। এগুলো সামনে রাখেন, সামনে রাখেন। একটু রাখেন। এইগুলোকে এই যে এই বোর্ডের উপর উঠায় রাখেন। এগুলো পিছনে একটা টুলের মধ্যে পাস করে দিতে পারেন। এটা আচ্ছা, এমনি নরমাল যদি চিকেন প্যাটিস করেন, এটা নিয়ম হচ্ছে আপনার চিকেন প্যাটিস হবে হচ্ছে রাউন্ড, গোল করে কাটতে হয়, ঠিক আছে? গোল রাখতে পারেন, গোল কি এই যে একটার মাঝখানে ফিলিং দিয়ে আরেকটা গোল রুটির মতো এরকম বসাই দিবেন, ওইটা রাখতে পারেন। আবার চাইলে হাফ মুন রাখতে পারেন, মানে কি গোলের উপরে এক পাশ পুলি পিঠা যেরকম হয় হাফ মুন টাইপের,
ওরকম রাখতে পারেন। এটা হচ্ছে চিকেন প্যাটিসের। এটা যেটা করছি এটা মূলত হচ্ছে আপনার ভাজ, এই ভাজ থাকে হচ্ছে বিফ প্যাটিসে, ঠিক আছে? বিফ প্যাটিস করলে এই ভাজ দিতে হয়, মাটন প্যাটিস করলে ওইটার ভাজ হয় আবার হচ্ছে এরকম স্কোয়ার, স্কোয়ার। মানে রেক্টেঙ্গুলার আর কি। এখন পেঁয়াজের প্যাটিস বানাইতেছে। ওইটা তো এখন করতেছে। আরেকটা ব্রাশ নাই, এই ব্রাশটা নাই। তাহলে ব্রাশ তো 3টা ছিল আমার ব্রাশ। না ব্রাশ নেই। আচ্ছা আচ্ছা লাগবে না, এটা আবার wash করে দিই। হালকা একটু চাপ দিয়ে দিব, এরকম একটু একটু খোলা থাকবে। এই ডো দিয়ে যেমন আমরা পাপ্পে সরি আপনার হচ্ছে কি বলে এটা রে? ওটা ডো জানি কিছু ইস ডো দিয়ে অনেক কিছু করলাম না, এই একটা ডো দিয়ে অনেক কিছু করা যায়। এটা দিয়ে আমরা হচ্ছে ক্রিম রোলের যে হর্ন আছে না, ক্রিম রোল হর্ন করতে পারবো। ক্রিম রোল বাইরে পাওয়া যায় না কিনতে, ক্রিম রোল করা যায় এটা দিয়ে। ওইটা হচ্ছে আপনার ক্রিম রোলের হর্ন কিনতে পাওয়া যায়, মানে হচ্ছে ওরকম সাজ কিনতে পাওয়া যায় কোণের মতো। ওইটার মধ্যে জাস্ট এরকম লম্বা লম্বা করে দড়ির মতো করে কাটবেন, কেটে আপনাকে ওইটা জাস্ট রাউন্ড রাউন্ড করে পেঁচায় তারপর বেঁকে দিবেন। প্লাস্টিক না, ওইটা হচ্ছে যেরকম স্টেনলেস স্টিলের। প্লাস্টিক দিলে ওভেনে দিলে কি হবে? ওটা সহজ দেখা হবে, হ্যাঁ। কারণ ওইটা যদি আমি রোল করার পর আবার খুলে ফেলি তাহলে তো এটা চ্যাপ্টা হয়ে যাবে না। আর কি করা যায় স্যার? ফ্রুট ব্র্যান্ড আছে, মিলিফিলি আছে, তারপরে হচ্ছে এর মধ্যে হচ্ছে দেখলাম আইসক্রিমের কোন যে বানায় না, ওই মেশিন আমি দেখে আইছি। দারুণ লেভেল বানায় দেন। হচ্ছে আপনার লেগে যায় এটা। এটা কি অবস্থা? আরো পাতলা করলে আরো বাড়াইতে পারতাম না? আমি বেশি পাতলা করি নাই। আর এটা কোনো মাটন শেপেরটা, হ্যাঁ? এটা ওইরকম দিব। মাংসের মনে হয় স্টেট থাকলে বেশি ভালো হয়, মানে সাথে সাথে বানাইয়া ইউজ করলে বেশি ভালো হয়। হ্যাঁ, ওইটা তাহলে আপনার কি ফিলিংটা সুন্দর থাকে। এটা তো এখন ঝরঝরা টাইপের হয়ে গেছে না? ক্যামেরা ছিল আটটাও যায় না। চলে গেছে। আপনি যদি খাইতে পারেন দিতে পারে, সমস্যা না। খাবেন? ভালো লাগবে না ম্যাডাম, নিজে হয়ে গেছে এটা সব। একটু দেন। তোরা আসলে মানুষ হয়ে না। এখন কি গরু ছাগল? শুধু একদিকে ভাজা। এটা বিফ প্যাটিসের। এটা মাটন প্যাটিস মাটনে বিফ হচ্ছে ওইটার, আর ওইটা বিফ আর প্যাটিসের রাউন্ড প্যাটিস। যেটা সেটা হচ্ছে আপনার চিকেন। রাউন্ডটা হচ্ছে চিকেন। যেটা চিকেন সেটাই করা হয়। রাউন্ড করলে অনেক ওয়েস্ট হয়, মানে চিকেন দিয়ে চিকেনের শেপই করে নেয়। হবে না? এটা চিকেনের শেপ আর এটা মাটনের শেপ। না কোনটা চিকেনের শেপ নাই। সরি ওটা সরি, beef, beef। এটা 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 beef। এটা বিফের শেপ আর এটা মাটনের শেপ। এটা মাটন শেপ, এটা মাটন আর বিফ, আর চিকেনেরটা রাউন্ড হয়। আপনি যদি প্রফেশনাল Beef তো
গরুর মাংস রে হ্যাঁ মাটন খাসির মাংস না তাহলে মাটন খাসির মাংস। দেন তো কই এই ইয়া কুচি কাঁচা গুলো মাটন গরু মালাই বানাইছি এটা দিয়ে আবার এটাতে কি করবে? দেখেন কি করি